বেলে মাছ টমেটো আলু দিয়ে সিম দিয়ে কেমন হয় বলো? অসাধারণ মজাদার একটা তরকারি আজকে রান্না করে দেখাবো। চলো বন্ধুরা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ রান্না করে দেখাবো সিম আলু দিয়ে বেলে মাছের তরকারি। তো বেলে মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখামাখি করে ভেজে নিলাম। আর অবশ্যই হালকা ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু একেবারে খেতে মজা লাগবে না। তো হালকাই ভাজবো, যেহেতু ছোট ছোট মাছ, একটু না ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো আমি একটু ভেজে নিলাম। আর সিম আলু এখানে কোটাকাটি চালু করেছি। তো ভাজাভাজি শেষ হলে সিম আলুটাকে আমি সুন্দর করে সাইড করে নিব। তো আপনারা সব রান্নাবান্না কুটাকাটি রেডি করেই তারপর রান্না করতে বসবেন। আর আমি তো একা মানুষ, তাই হচ্ছে আমি রান্নাও করি প্লাস কুটাকাটিও করি। তো আমার কুটাকাটি হয়ে গেছে দেখেন। এখন আমি ধুয়ে তারপর সবজিগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল করে, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া। আর আপনারা যেই পরিমাণ খান ঠিক সেই পরিমাণই দিবেন। আমি আমাদের পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর দিয়ে একটু সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বের হয়ে আসছে। আর মশলা কষানো হবে এটা বুঝবেন কি করে? মশলা দিয়ে যখন তেল বের হয়ে আসবে তখনই বোঝা যাবে যে না, এই মশলাটা কষানো হয়েছে। তো মশলা কষাই, তারপর হচ্ছে সবজিগুলা দিয়ে দেব। আর সবজিগুলা আমার কাটা রেডি হয়ে গেছে, ধোয়াও শেষ। এখন আমি সবজিগুলা মশলা কষানো হলেই দিব। আর মশলাগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া শুরু করে দিবেন, তা না হলে কিন্তু চাকা চাকা থেকেই যাবে। তো আমি এখানে মশলা কষানোর পর দেখাচ্ছি যে আমি কোন মশলা বাটাটা আপনাদের দিয়েছি মানে তরকারিতে। তো এই মশলার মধ্যে আমি রসুন আর জিরা একসাথে নিয়ে বেটে নিয়েছি। আর আপনারা চাইলে একটু পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ দিলে কিন্তু তরকারির ঝোলটা একটু ঘন হয় পেঁয়াজ বাটা দিলে। তো আমি আর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো। দেখেন কষানো হয়ে গেছে, তেলগুলো কিন্তু উপরে ভেসে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিব সিম আলু। সিম আলু দেওয়ার পর এটাকে সুন্দর করে একটু ঢাকনা দিয়ে একটু কষাবো। আর লো আছে, একেবারে হাই করলে কিন্তু পড়ে যাবে, যেহেতু মশলার মধ্যেই আমি সবজিগুলো কষাবো। তো একটু কষানো হয়ে গেলে তারপর দিব ঝোল। আর ঝোলটা দেওয়ার আগে অবশ্যই সবজিগুলা ভালো করে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যারা যারা অলসতার কারণে তরকারি কষান না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের তরকারির স্বাদ হবে না। একটু ভালো মতো কষালে কিন্তু তরকারির থেকে স্বাদটা কিন্তু অনেক দ্বিগুণ পাবেন। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর একটু সুন্দর করে জাল দিব যাতে ঝোলটা মাখা মাখা হয়ে যাক। এই হয়ে গেছে মাখা মাখা। এখন আমি মাছ দিয়ে সুন্দর করে জাল দিব। তারপর হচ্ছে ধনেপাতা দিব। ধনেপাতা দেওয়ার পর একটু জাল দিয়ে তারপর নামিয়ে দিব। আর ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জাল দিলে কিন্তু ধনেপাতা কালো হয়ে যায়। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।